আর একটু ক্যামেরার দিকে আসলো দেখার জন্য যে কি করছে। আর এখন দেখো বাইরের পরিস্থিতি দেখো, পুরো মেঘ। তো এখন ফাইনালি আমরা রেডি হয়ে গেছে আর জল খাচ্ছে। যতই রাত হোক 10টা বেজে গেছে, তাও এখনো কুকুরকে বিস্কুট না দিয়ে বাড়ি যাবে না। হ্যালো গাইস, এরকম আমার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা দেখো চুলফুলি অবস্থা, তার কারণ আমি এখন সবাই ঘুম থেকে উঠলাম, এখন 11:15 বাজে। আর অবস্থা টাইট। সেই বেলা করে উঠলে আমার কোনো কাজ ঠিকঠাক মতো হয় না। আর বেলা হওয়ার একটাই কারণ আছে, এখন নতুন করে কারণ উঠেছে। হ্যাঁ, বেলা হতো 10টা, এখন বাজে পাক্কা মানে 11টার দিকে কাটাটা যাচ্ছে। তার কারণ এখন নতুন আমার মানে ফেভারিট একটা সিরিয়াল এসছে, যাকে বলে মানে খাচ্চর কে খিলাড়ি। তো এটা আসলে আমি আর ঘুম হোক না হোক আমি কিছু দেখি না, এটা আমি দেখবোই। আর যেহেতু আমি রাত্রেবেলা দেখি, সেহেতু আমার দেখতে দেখতে ওটা হয় 2 ঘন্টার হয়। আমি দেখি 12টা 12:30 সময় দেখি, আর মানে দেখতে দেখতে 2:30 3টে বেজে যায়, দেখা শেষ হয়ে যায়। তো তারপরে ঘুম হলে মানুষ কখন ওঠে। আর এমনি সকালে সেরকম কাজ থাকে না, একদিকে ভালো হচ্ছে। আর এইটা আমি দেখবোই, পৃথিবী ধ্বংস হয়ে যাক আর যা হয়ে যাক, এটা তো আমি দেখবো, এটা আমার ফেভারিট জিনিস। আর একটা সিরিয়াল ছিল, ওটা শেষ হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর কিছু বলছি না। জানি না আবার কবে সেরকম অন্য কোনো স্টার্ট হবে নাকি, যদি হয় তাহলে অবশ্যই বলবো। বাট খাচ্চর কে খিলাড়ি মাই ফেভারিট। আর ওটা হয় মেনলি হচ্ছে শনিবার হয় আর রবিবার দিন হয়, কিন্তু আমি এখন টাইমে দেখি না। আমার তো প্রাইম মারাই আছে, জিও সিনেমাতে প্রাইম মারাই আছে, তো সেখানেই আমি দেখি। তো অনেক কিছু বকবক করে ফেললাম, এখন একটু চাটা খাবো, ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে আবার দেখা হবে। তার আগে একজনকে দেখিয়ে দিই ভালো করে, এখন লেদ খাচ্ছে পুরো আমার মতো আর দিয়াঙ্কার মতো। আবার একটু ক্যামেরার দিকে আসলো দেখার জন্য যে কি করছে, টান টানে শুয়ে আছে। আমি এরকম খরগোশ টান টান হয়ে শুয়ে থাকাটা দেখিনি। যাই হোক, চাটা খেয়ে নি, যাওয়া যাক। সকালবেলা তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টটাও খাওয়া কমপ্লিট হয়ে, শুধু দেখাইনি। সবসময় একই জিনিস দেখাতে ভালো লাগে না, একটু অন্যরকম মাঝে মাঝে দেখাতে হয়। আর এখন দেখো বাইরের পরিস্থিতি দেখো, পুরো মেঘ। মানে এখন প্রতিদিন যখন তখন না বলে বৃষ্টি নেমে যায়, কিছু বলার নেই। তো এখন আপাতত মা এখন আমার ব্লগ দেখছে ল্যাপটপে। ভাবো কতটা ফেমাস, আমার ব্লগই দেখছে। আর একজন এখন ডাক্তারের সাথে কনসাল্ট করছে, সেই বড় পরীক্ষাটা কি সেটা তো এখন বলবো না, আগে দেখি কি করে ও। ও, ডাক্তার আবার অন্য কলে ব্যস্ত হয়ে গেছে। যে বড় পরীক্ষাটা হওয়ার কথা আছে সেটা তো করতে হবে, তার জন্য এখন কনসাল্ট করছে। সেই বড় পরীক্ষাটা কি সেটা এখন বলবো না, সেই ভিডিওতে আসলেই বলবো। সামনে রিপোর্ট ফিপোর্ট নিয়ে বসে আছে। এই নাম্বারে কল করছিস? ঠিক আছে, কল টল করে নে, বিরক্ত করবো না। তো খরগোশকে তো খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেল। ওকে সবসময় শাক দিই বলে ও এক খাবার খেতে চায় না। আর এখন খাচ্ছে একদম ছোট ছোট করে দিয়েছি শসা আর পেয়ারা, আর একটা পাতা শাক আছে ওই নিচে পড়েছিল, ওটা ওকে কুড়িয়ে দিয়ে দিয়েছি, ওর খাবারই ওকে দিয়ে দিয়েছি। তো এখন যেগুলো সেগুলো খাক। আর রিয়াঙ্কাকে বললাম যে স্প্রে বোতলে জল ভরে নিয়ে আয়, স্প্রে বোতলে জল ভরে নিয়ে এসছে। এখন আমি একটু গাছগুলোকে স্প্রে করে নিই, কারণ এই একটা কাজ বের, নতুন গাছের পিছনে একটা কাজ বাড়লো। এই স্প্রেটাতে ও আবার খরগোশ খুব ভয় পায়, যার জন্য গুটি বুকি পাখি ওই যে পিছন ফিরে রয়েছে। জানি না স্প্রেতে কেন ভয় পায়, বলতে পারবো না। যারা জানো অবশ্যই কমেন্ট করে বলো কেন খরগোশ ভয় পায়। গাছে তো আমার স্প্রে দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি স্প্রেতে কোনো কিছু মিক্স করি না, জাস্ট শুধু জল দিই। আমার মনে হয় জল দেওয়াটাই বেটার, যার জন্য আমি শুধু নর্মাল গাছই কিনি, ফুলের কোনো গাছ ফাছ কিনি না, ওগুলো হ্যান্ডেল করাও প্রবলেম। তো ওর কাজ তো কমপ্লিট হয়ে গেল, ওদিকে রিয়াঙ্কা কাজ বাজ করছে, মাও কাজ বাজ করছে। কি কাজ বাজ করছে এখন দেখাচ্ছি না, কারণ ওই যে সবসময় এক ভিডিও দেখানো উচিত না। আর এখন হচ্ছে সেই ধাবার থেকে আমি যে আনারসটা এনেছিলাম, সেই আনারসটা এখনো পাকেনি।
দুঃখের বিষয় খেতে পারলাম না। তা মা কি করেছে, আনারসের মাথাটা পুরো বাদ দিয়ে দিয়েছে। আর পূজা বলছিল যে আনারসের গাছ নাকি, মানে মাথার যেই গাছটা হয় পাতা পাতা থাকে, সেটা নাকি মাটিতে লাগলে নাকি গাছ হয়। তো আমি এখন মাটিতে লাগিয়ে দেখবো যে কি হয় না হয়, ফলাফলটা 1 মাস পর দেখা, 1 বছর পর দেখা, তখনই দেখবো। যদি মাটিতে থাকে তো, আর যদি কেউ চুরি করে নিয়ে যায় আমার কিছু করার নেই। চুরি করলেও বললাম নেই, বাড়িতে সমস্ত জায়গায় ক্যামেরা লাগানো আছে, অবশ্যই দেখবো কে চুরি করছে। যাই হোক, এখন ওটা মাটিতে লাগাবো। আর লোয়া ভাঙা যে ঘর থেকে, মানে স্টোর রুম থেকে জিনিসগুলো বের করেছো, সেই স্টোর রুমটা আমার এখনো গোছানো হয়নি। সেটা পারলে আমি এখন পুরো গোছাবো ভেতরটা, কারণ স্টোর রুমটা অন্তত পরিষ্কারটা রাখা উচিত। তো যাই হোক, কিছু পরিষ্কার হলে জায়গাও বেরোবে, তাহলে ঘরের যেই স্ট্যান্ড ফ্যানটা লাগে না, সেটা আমি ওখানে রেখে আসবো। আর এখন আগে আমি গাছটা লাগিয়ে নিই। তো তখন সেই পরিষ্কার গুলো করছিলাম, যে বাথরুমের ওই যে যে সাইডটার কথা বলা হচ্ছে, যে লোহা ভাঙার জিনিসগুলো থাকতো স্টোর রুমটাতে, তো সেটা তখন লাস্ট পরিষ্কার করলাম। আর গাছ লাগানো কমপ্লিট, এখন দেখি গাছটা আদৌ কতদিন বাঁচে বা কি হয়, বা কেউ নিয়ে গেলে আমার আর কিছু করার নেই। আর এখন দুপুরবেলা বেশ ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদের ঝকমকো করছে, যে বোঝার সে আশা করি বুঝতে পারবে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে। এবার যদি বিকালে ঝড় বৃষ্টি না নামে, যদি বৃষ্টি পড়ে, তাহলে রেনকোট দিয়ে যাব, কিন্তু যাব, এবার কোথায় যাব কি করবো সেটা পরেই বলবো। আজকে নর্মাল কোনো জায়গাতে যাব, কোনো বেশি বড় জায়গাতেও যাব না বা ছোট জায়গাতেও যাব না, কিন্তু ভালো জায়গাতেই যাব। আর এখন মা এদিকে অন্ধকার এখন ঘুরপাক খাচ্ছে, এতক্ষণ কাজ করছিল নিজের মতো করে নিজে, আর একজন এখন এডিটে ব্যস্ত। কি করিস রে? হ্যাঁ, আহ এডিটে ব্যস্ত মানুষ। হ্যাঁ, আমার কাজই করছে। আর হ্যাঁ, তখন আমি এই কথাটা বলিনি, ওই যে অ্যাপয়েন্টমেন্ট না হচ্ছিল ডাক্তারের, কোথায় কি বৃত্তান্ত সেটা তো বললাম বারবার, যে পরে বলবো। ফাইনালি ওখানে বুধবার দিনের কাজ হয়ে গেল, যে বুধবার দিন ওখানে যেতে হবে, তার জন্য আবার গাড়িকেও আবার বুক করতে হবে। আর কাজ ভালো লাগছে না। যাই হোক, বিকালে একবার যখন বেরোবো তখন রেডি হয়ে দেখাবো। ও, এই যে ও আবার নিঘাত আমাকে দেখো, এই যে এখান থেকে আবার ডাকছে ওষুধের জন্য, দে। আর এখন আবার দুটো, সকালে 3টে ছিল। সকালে 5টা ছিল, ও সকালে 5টা, এখন দুটো। আমার মনে থাকে না, ওর মনে থাকে যা। রাতের থেকেও বেশি আছে, ও ওষুধ দেওয়ার জন্য আমার সঙ্গে সবসময় আমার হাত পাতে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, এখন আর বেশি কোনো কথা বাড়াবো না, ভাটও বকবো না, একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন ফাইনালি আমরা রেডি হয়ে গেছে, আর জল খাচ্ছে। তুই চশমা পরতে ভুলে ও, গেছিস। আমি চশমা পরতে মনে নেই, চশমাটা বার করে দে। তো এখন বাজে কটা, 6:45 বাজে, এখন বেরাবো। এখন আজকে অনেকগুলো যাওয়ার জায়গা, মানে কথা আছে, সেখানে যাব। মেন হচ্ছে সোমনাথ দার বাড়িতে যাব। কালকে যেই টি শার্ট আর শার্টটা আনা হয়েছে, সেখানে আমাকেই ঠিক করতে হবে আমার জিনিসটা। ওর যে জিনিসগুলো কেনে সেগুলো পুরো ঠিকঠাক কেনে, ছোট বড় কেনে না, তাই ওর ঠিক করতে হয় না, আমার জিনিসগুলো ঠিক করতে হবে। তা বাদ বাকি লিপস্টিকটা চেঞ্জ করার ব্যাপার আছে, লিপস্টিকটা জানি না চেঞ্জ হবে কি হবে না। সে যে কাকিমার বাড়ি থেকে আনা হয়েছিল প্রোডাক্টটা, আর এই যে পোটলা রেডি। আরেকটা ঠিক আছে, খরগোশে একটা স্প্রে আনতে হবে, যাতে ওর গন্ধ না বেরোয় শরীর থেকে, এরকম একটা স্প্রে সবাই ইউজ করলেই ভালো হয়, আমরাও করি, আর না কে কে করে। এই কাজগুলো আছে, আর এখন চলো বেরোনো যাক।
সাথে আজকে অনেক কেলো হয়ে গেছে, যাকে বলে কেলোই বলে, আর কিছু মনে হয় না বলে। তো যাই হোক, আমরা আজকে অনেক ফুটেজ নিতে পারিনি, অনেক ব্যক্তিগত ব্যাপার চলে এসেছিল। যাই হোক, তাও এখানে ওই যে রাত্রেবেলা যতই রাত হোক 10টা বেজে গেছে, তাও এখনো কুকুরে বিস্কুট না দিয়ে বাড়ি যাবে না। আর সেই কাকিমার বাড়িতেই সবে এখন আসলাম, আমাদের অনেকক্ষণ আগেই আসার কথা ছিল। এখন ওকে বিস্কুটটা দেবে, তারপরও কাকিমার বাড়িতে এখন ঢুকবো। তো এখন বাজে রাত, বোঝা যাবে না, মানে 10:45 বাজে, আর এখন লোকের বাড়িতে লিপস্টিক চেঞ্জ করতে এসছে। কত বড় পাগল দেখো। রাত পৌনে রাত 10:45 বাজে, এখন লিপস্টিক চেঞ্জ করতে এসছে। জানি না কাকিমা লিপস্টিক চেঞ্জ করে দেবে নাকি। কাকিমার ওখান থেকে লিপস্টিকটা তো চেঞ্জ হয়ে গেলো, লিপস্টিকটা বাড়ি থেকে দেখাচ্ছে ও কি লিপস্টিক নিল। আর এখন খরগোশের একটা জিনিসটা নিতে এসছে, ওই যে ও বাথরুমে একটু গন্ধ হয়, তার জন্য ঘরে অবশ্যই প্রবলেম হয়, তার জন্য স্প্রেটা নিতে এসছে। আছে স্প্রেটা? আর সব জায়গায় ফোন পেতেই ফোন পে করে, টাকা পয়সা ক্যাশ দিয়ে রাখেন না। তাই দোকানদার বলে আপনি ক্যাশ, টাকা পয়সা ক্যাশ রাখেন না? বলে না, আমি সব জায়গায় ফোন পে থেকেই দিচ্ছি, এখন ফোন পে থেকেই দিই। তো এখান থেকে আরেকটা কাজও আছে, সেখানে এখন ডাইরেক্ট যাবো। তো বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত, সেটাও বলে দিচ্ছি কটা। 10টা 20 পাক্কা। আজ একটু রাত হয়ে গেল বাড়ি আসতে, এলাকা থেকেও লেট হয়ে গেল। আর এখন একজন ড্রেসপত্র ছাড়াছাড়ি করছে, ওনা ওই যে লিপস্টিকটা সেটা পরে দেখলো যে মুখে সাপোর্ট খাচ্ছে না, সাপোর্ট খাচ্ছে। আর এখন এই যে এইটা এনেছে কালার, ওরকম ভাবে বোঝা যাবে না, তাও দেখালাম। সোমনাথদার বাড়ির কাজ আজকে হয়নি, কিছু করার নেই। আর ওই যে খরগোশের এটাও নিয়ে এসেছি, যাতে গন্ধ না বেরোয়। এই কটা কাজই হলো। আজকে ব্লগটা সত্যি খুবই ছোট, তার জন্য আমি দুঃখিত, কিছু করার নেই। আমি অনেক কিছু ফুটেজ নিতে পারিনি, একটা কারণ ছিল। যাই হোক, তো আর বেশি কথা বাড়াবো না, এখন ফ্রেশ হতে যাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এখনকার মতো টাটা, এখানেই এন্ড।